সূরাতুল কাউসারের মতো সবচেয়ে ছোট একটা সূরাও পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে চেষ্টা করলেও বানানো সম্ভব না। এই চ্যালেঞ্জ আল্লাহ করছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু, তোমরা অতীতেও কোনোদিন পারো নাই, ভবিষ্যতেও পারবে না। কেন পারবে না? আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কিভাবে দেন? সূরাতুল কাউসার এর কিছু অজানা তথ্য আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শুরুতেই সূরাতুল কাউসার এটা পবিত্র কোরআনের 108 নম্বর সূরা। আপনাদের বাড়িতে কোরআন থাকলে আপনারা কোরআন নিয়ে আমার কথাগুলো মিলাবেন ইনশাআল্লাহ। আমরা যদি একটু কোরআনের সূরাতুল কাউসারটার দিকে তাকাই, তাহলে আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তিনটি আয়াত রয়েছে এই সূরা। এই সূরাতুল কাউসারের অজানা কিছু তথ্য আমরা জানবো, যেগুলো আমাদের অনেকেরই অজানা। সূরাতুল কাউসারের ভিতরে 10-এর একটা গাণিতিক প্যাটার্ন আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের 3টি আয়াতে মোট 10টি শব্দ দিয়েছেন। 10টি শব্দে 3টি আয়াত আল্লাহ পাক সাজিয়েছেন। দেখেন 10-এর কি গাণিতিক প্যাটার্ন। ইন্না একটি শব্দ, আ'তাইনাকা আরেকটি শব্দ, 2টি, আল কাউসার 3টি শব্দ, ফাসাল্লি 4টি শব্দ, লিরাব্বিকা 5টি শব্দ, ওয়ানহার 6টি, ইন্না 7টি, শানিয়াকা 8টি, হুয়া 9টি, আল আবতার 10টি। এই মোট 10টি শব্দ দিয়ে আল্লাহ পাক সূরাতুল কাউসারটা সাজিয়েছেন। এটা তো গেল শব্দের আলোচনা। এখন যদি আমরা প্রত্যেকটা আয়াতে লক্ষ্য করি, প্রথম আয়াতটা লক্ষ্য করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতটার হরফগুলো যদি আপনি গণেন, ইউনিক হরফগুলো, তাহলে এই প্রথম আয়াতেও হরফ আছে মোট 10টি। কিভাবে 10টি? আপনি এক হরফ দুইবার ধরবেন না, ইউনিক হরফগুলো আর কি। এক হরফ যেমন আলিফ একাধিকবার থাকতে পারে, আলিফ একবারই ধরবেন। হরফ গুনবেন কয়টি হরফ আছে, যদি আপনি এভাবে গোনেন, প্রথম আয়াত গুনে শেষ করেন, দেখবেন প্রথম আয়াতে হরফ আছে 10টি। দ্বিতীয় আয়াতে লক্ষ্য করেন, দ্বিতীয় আয়াতেও একইভাবে গণনা করেন, এক হরফ দুইবার ধরবেন না। দ্বিতীয় আয়াতেও হরফ আছে 10টি, তৃতীয় আয়াতেও হরফ আছে 10টি। আপনারা আমার কথাগুলো কোরআনে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা আয়াত আল্লাহ 10-এর কি একটা গাণিতিক প্যাটার্ন এঁকেছেন, লক্ষ্য করেন। শুধু এখানে শেষ নয়, দেখেন, খেয়াল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম আয়াতের শেষ হরফটি র, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দ্বিতীয় আয়াতের শেষ হরফটি র, ইন্না শানিআকা হুয়াল আবতার, তৃতীয় আয়াতের শেষ হরফটি র। এই র হরফটি এখানেও আল্লাহ পাক একটি 10-এর গাণিতিক প্যাটার্ন এঁকেছেন। কিভাবে? আমরা এই হরফটি যদি গণনা করি, আমরা সকলেই জানি আরবি হরফ 29টি হরফের ভিতরে 10 নম্বর হরফ যেটি, সেই হরফটি র। আমরা যদি গুনি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, 10 নম্বর হরফ র। এখানে আল্লাহ পাক একটি 10-এর প্যাটার্ন এঁকেছেন। শুধু এখানে শেষ নয়, আমরা যদি আয়াতগুলো একটু তরজামা দেখি, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি সালাত করেন আপনার রবের জন্য এবং কুরবানি করেন। এই যে কুরবানি করেন শব্দটা আল্লাহ পাক বলছেন, আমরা কুরবানি করি কখন? আমরা ঈদুল আজহা অর্থাৎ কুরবানির দিনে যে কুরবানি করি, ওই দিনটাও 10 জিলহজ অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। তাহলে দেখেন কি 10-এর একটা চমৎকার গাণিতিক প্যাটার্ন দিয়ে আল্লাহ পাক কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারটা নাজিল করেছেন বা সাজিয়েছেন। এরকম গাণিতিক প্যাটার্ন দিয়ে, এরকম সুন্দর করে, এত সুন্দর ভঙ্গিমায়, এত সুন্দর নিখুঁতভাবে পৃথিবীবাসীর পক্ষে এই সূরাতুল কাউসারের মতো সবচেয়ে ছোট সূরার মতো একটি সূরা বানানো পৃথিবীবাসীর পক্ষে সম্ভব না। একটু খেয়াল করেন, এত সুন্দর, এত সামঞ্জস্যপূর্ণভাবে, নিখুঁতভাবে, আজ থেকে 1450 বছর পূর্বে কে আছে এরকম করে এত সূক্ষ্মভাবে একটি সূরা নাজিল করতে পারেন? লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নেই, এটা মহাগ্রন্থ আল কোরআন, যা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছেন। হে আমার অমুসলিম ভাই যারা আছেন, তাদের কাছেও প্রশ্ন থাকবে, আপনি একটু আপনার বিবেককে নাড়া দেয় কিনা দেখেন। এত সুন্দর করে আজ থেকে 1450 বছর পূর্বে, যখন এরকম এত প্রযুক্তি ছিল না, ওই সময়ে কেমনি এত সুন্দর করে, এত সুন্দর একটা গাণিতিক প্যাটার্ন এঁকে এত চমৎকার সূরা কে বানাতে পারে? একা আল্লাহ তাবারাকা তাআলা ছাড়া। আপনারা
আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। কোরআনের আরও এরকম অসংখ্য সূরা আছে যে সূরাগুলোতে এরকম চমৎকার চমৎকার কিছু গাণিতিক প্যাটার্ন এবং বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।